কোরআন এবং হাদিস দ্বারা অকাট্য দলিল যেগুলো আছে, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যেগুলো, এগুলো যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, এ ব্যক্তি কি, এ ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, থাকবে না। নামাজ পড়া কি ফরজ? আরে নামাজ পড়া কি ফরজ? হজ করা ফরজ। তাহলে নামাজ দিয়েই বলি, নামাজ পড়া ফরজ। কেউ যদি নামাজ না পড়ে, কেউ নামাজ পড়লো না, সে গুনাহগার। সে কি কবিরা গুনাহ করলো, সে কবিরা গুনাহ করলো। ইচ্ছাকৃত, হাদিসের মধ্যে আসছে, ইচ্ছাকৃত ভাবে কেউ নামাজ তরক করলে এই ব্যক্তি কুফরি করলো। ইচ্ছা করে নামাজ তরক করলে কুফরি করলো। কিন্তু নামাজ স্বীকার করে, নামাজ ফরজ স্বীকার করে, কিন্তু নামাজ পড়ে না, কবিরা গুনাহ হইল, সে তার ঈমান নষ্ট হইল না। ঈমান কি হইল না ভাই? নষ্ট হইল না। আর যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে, এই ব্যক্তি ঈমান থেকে সরে গেল, তার ঈমান নষ্ট হয়ে গেল, সে কাফের হয়ে গেল। মদ খাওয়া কি হারাম। যদি কোনো ব্যক্তি জানে, মানে এটা মেনেই খায় যে মদ খাওয়া হারাম, কিন্তু আমি খাচ্ছি, আমি গুনার কাজ করতেছি, আমি কবিরা গুনাহ করতেছি, তাহলে এই ব্যক্তির ঈমান থাকবে, কিন্তু সে বড় কবিরা গুনাহ করলো। সে কবিরা গুনাহ করলো, ঈমানদার হিসেবে আছে, ঈমান নষ্ট হয়ে যায় নাই, কিন্তু বড় গুনাহ হইল, কবিরা গুনাহ হইল। কিন্তু যে ব্যক্তি এই মদকে হালাল মনে করে খাইলো, যেটা মদ হারাম না, তাহলে এই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেল। কারণ মদ হারাম, এটা দলিল কোথায়? কে বলছে এটা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন মদ হারাম। মদ কি হারাম। এরকম আরো অনেক বিষয় আছে। পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ। কোন ব্যক্তি যদি পর্দা না করে, সে গুনাহগার। একটা মেয়ে পর্দা করে না, সে গুনাহগার, সে অনেক বড় গুনাহ করতেছে, কবিরা গুনাহ করতেছে। তার দিকে যে তাকাইতেছে, তার জিনার গুনাহ হইতেছে। যে পুরুষগুলা তাকাবে, তার জিনার গুনাহ হবে। ওই মহিলার দিকে যত পুরুষ তাকাবে, ওই মহিলার জিনার গুনাহ তার আমলনামায় উঠবে, বাকি সে মুসলমান থাকবে। কিন্তু যখন এটাকে না, পর্দা করা ফরজ না, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কারণ পর্দার বিধান কে নাজিল করছে? আল্লাহ পাকের কোন বিধানকে অস্বীকার করলে এই ব্যক্তি আর কি থাকে না? ঈমানদার থাকে না, ঈমানদার থাকে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। 4 নম্বর, সুনিশ্চিত হারাম। আপনি জানেন এটা হালাল, হালাল অথবা হারাম, দুইটাই কোরআন হাদিসের দলিল যদি থাকে যে আল্লাহ পাকের বিধান, নবী আলাইহিস সালাম বলছে এটা হালাল, আল্লাহ পাকও বলছেন এটা হালাল, কিন্তু আপনি যদি বলেন এটা হারাম, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেল। কারণ আল্লাহ এবং রাসূলের বিধানকে আপনি অস্বীকার করলেন। আপনার পছন্দ হয় না, আপনি খায়েন না। আপনার পছন্দ হয় না, আপনি ব্যবহার করেন না। আপনার পছন্দ হয় না, এই কাজটা আপনি করেন না। বাকি অস্বীকার করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। অস্বীকার করলে কি হবে ভাই? ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক খাবার আছে হালাল খাবার, কিন্তু আপনার আমার রুচি হয় না, রুচি হয় না, না খাওয়া ভিন্ন ব্যাপার, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি মনে করেন হারাম, হালাল খাবারকে হারাম মনে করলেই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার যেগুলো হারাম আছে, হারামগুলোকে আপনি হালাল মনে করার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি হারাম? যদি আপনি মনে করেন না কিছু হইতো না, আর এটা জায়েজ আছে, এই যে আল্লাহ মাফ করে, অনেক সময় দেখবেন এরকম এরকম কথা মুখ দিয়ে বের হয়ে যায়, না একটু একটু খেলে কিছু হয় না, একটু একটু খেলে কি কিছু হয় না। আরে পায়খানার পরিপূর্ণই হারাম, এদের একটু আর পুরোটা গিয়ে আছে।